অনেকে বলে থাকে যে আমি দেশে ছিলাম না, আমার স্ত্রীর যোনিপথ লুজ হয়ে গেছে। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, প্রবাস থেকে দেশে গেলে আমি কিভাবে বুঝবো আমার স্ত্রী অবৈধ সম্পর্ক করেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, প্রবাস থেকে দেশে গেলে আমি কিভাবে বুঝবো আমার স্ত্রী অবৈধ সম্পর্ক করেছে। অর্থাৎ আপনি এখানে বুঝতে চেয়েছেন যে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছে কিনা এবং অবৈধ সম্পর্ক করছে কিনা, এটা আপনি দেশে গেলে কিভাবে বুঝতে পারবেন। আসলে ভাইয়া, পর মানুষের বডিতে পরকীয়ার কোনো চিহ্ন থাকে না। এমন কোনো প্রমাণ নাই যে যেটা দেখে বোঝা যাবে যে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে বা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। মেডিকেলে এমন কোনো পরীক্ষাও নেই যে পরকীয়ায় লিপ্ত হয়েছে কিনা সেটা বোঝা যাবে। সেহেতু এই অহেতুক চিন্তাভাবনা বন্ধ করতে হবে, সন্দেহ দূর করতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক। এখানে বিশ্বাস না থাকলে কিন্তু কিছুই হবে না। আপনি বিশ্বাস করে তাকে দেশে রেখে গেছেন, আপনাকেও সে বাইরে পাঠিয়েছে। এটা দুজনের বিশ্বাসের থেকেই কিন্তু তৈরি হয়েছে। তাকে অবিশ্বাস করা যাবে না। অবিশ্বাস করলে আপনার সামাজিক, পারিবারিক, ধর্মীয়ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখানে কোনো সম্মান পাওয়া যাবে না। এখন হয়তো কিছু কারণে আপনার কাছে মনে হচ্ছে, তার কিছু ব্যবহারে আপনার কাছে মনে হচ্ছে, অথবা কারোর কাছ থেকে জেনে মনে হচ্ছে যে সে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। আমি দেশে গিয়ে সেটার সঠিক তদন্ত করব বা সঠিক প্রমাণ নিব। এটা আপনার মনে হয়েছে, কিন্তু না, দেশে এসে তার অস্বাভাবিক কিছু আচরণ, যেমন সে নিয়মিত সাজুগুজু করছে, সে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছে, নির্দিষ্ট একটা সময়ে সে অনলাইনে আসছে, সে আপনার সঙ্গে সময় দিচ্ছে না, আপনার প্রতি আগ্রহ কমে গেছে। এগুলো দেখেই যে আপনি মনে করবেন যে সে অন্য জায়গায় সম্পর্কে লিপ্ত হয়েছে বা পরক্রিয়া হয়েছে, এটা ঠিক না। এটা শুধুমাত্র মানসিক একটা দূরত্ব তৈরি হওয়ার কারণে এটা হয়। এটা কিন্তু অবৈধ সম্পর্কের থেকে এটা তৈরি হয় না। আর এই দূরত্বটা কেন তৈরি হয়? এই দূরত্ব তৈরি হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। কারণ একটা মেয়ে শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলোই কিন্তু চায় না। সে চায় স্বামীর ভালোবাসা, স্বামীর মূল্যায়ন, স্বামী তাকে সময় দিক, ইত্যাদি সে চেয়ে থাকে। কিন্তু একজন পুরুষ দেশের বাইরে গিয়ে ঠিকমতো শুধু টাকা পয়সা পাঠায়, দিয়েই মনে করে যে তার দায়িত্ব শেষ। কিন্তু তার স্ত্রীর যে একটা চাহিদা আছে, তার সঙ্গের প্রয়োজন আছে, তার ভালোবাসার প্রয়োজন আছে, তার মধুর ব্যবহারের প্রয়োজন আছে, সেটা কিন্তু সে বোঝে না। দিনের পর দিন এমনই গেছে যে ২-৩ দিন পর পর সে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে, অথবা কথা বললেও রেগুলার কথা বলে ১-২ মিনিট কথা বলে আর কথা বলতে পারে না। আমি বুঝতে পারলাম যে আসলে দেশের বাইরে থেকে তারা অনেক কাজকর্ম করে থাকে, ব্যস্ত থাকে, অনেক প্রেশার তাদের উপর দিয়ে যায়। কিন্তু তারপরেও স্ত্রী যেহেতু দূরে রেখে গেছেন, তারও একটা চাহিদা আছে, তারও একটা প্রয়োজন আছে, ভালোবাসার প্রয়োজন আছে, একটা সঙ্গীর প্রয়োজন আছে। যখনই আপনার কাছ থেকে এটা সে পাবে না, তখনই সে আস্তে আস্তে নিজের ভিতরে একটা রাজত্ব তৈরি করে ফেলে, একাকিত্বের একটা রাজত্ব তৈরি করে ফেলে। কিভাবে একাকিত্ব থাকলে সুখ পাওয়া যাবে, এটা সে তার ভিতর তৈরি করে ফেলে। যে কারণে সে একাকিত্বটা বুঝতে পারে, যে একাকিত্বটা খোঁজে এবং সুখ খুঁজে থাকে, আর সেটা তার ভিতরে একটা বাসা অলরেডি সে তৈরি করে নেয়। এর জন্য তাকে দায়ী করা যাবে না। তারপরেও যদি আপনারা তাকে সন্দেহ করেন, এরকম কিছু হয়ে থাকে, তাহলে কেন হচ্ছে সেটা জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই করে আপনি আপনার পরিবারের লোকজনের কাছ থেকে জানবেন,
সঠিক তথ্য নেবেন, জেনেই তার উপর প্রেশার ক্রিয়েট করা যাবে না। সঠিক তথ্য নিতে হবে, সঠিক প্রমাণ নিতে হবে, তারপরে তার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে হবে, তাকে বোঝাতে হবে, তার আত্মীয় স্বজনের কাছে এগুলো উপস্থাপন করতে হবে, তাকে তাদের বলতে হবে, তাকে বোঝানোর জন্য বলতে হবে। সর্বোপরি দেশে এসে তাকে সময় দিতে হবে এবং তার কাছে বিষয়টা খুলে বলতে হবে যে, "তুমি এমন করছো, এর জন্য আমার এই সমস্যা হচ্ছে, এটা কেন করছো? এটা করো না, এটা খারাপ।" এভাবে তাকে বোঝাতে হবে। কিন্তু আসলে কোনো প্রমাণের মাধ্যমে, অর্থাৎ কোনো কিছু দেখে শুনে কখনো তাকে সঠিকভাবে জাস্টিফাই করা যায় না। এর জন্য সঠিক তথ্য, সঠিক প্রমাণের প্রয়োজন হয়। আপনি স্ট্যান্ড বাই দেখে কিছু দেখলেন, ফিজিক্যালভাবে কিছু দেখলেন, তখন হয়তো তাকে আপনি বুঝতে পারবেন যে না, এর সঙ্গে সে অবৈধ সম্পর্কে আছে। কিন্তু একজনের সাথে কথা বললেই যে তার সঙ্গে সে অবৈধ সম্পর্কে আছে এমন না। আপনার অ্যাবসেন্টে যখন ছিলেন না, অনেকের দিয়ে সে কাজ করিয়েছে, অনেকের দিয়ে অনেক কিছু করেছে। এর সঙ্গে ভালো বন্ধু হতে পারে, ভালো একটা সম্পর্ক হতে পারে, কিন্তু পরকীয়া হতে পারে না বা অবৈধ সম্পর্ক হতে পারে না। এবং অনেকে বলে থাকে যে, "আমি দেশে ছিলাম না, আমার স্ত্রীর যোনিপথ লুজ হয়ে গেছে।" আসলে যোনিপথ লুজ এটা প্রাকৃতিক একটা নিয়ম। এটা খোদা প্রদত্ত। বয়স বাড়ার সঙ্গে, সঙ্গে সবকিছু পরিবর্তন হতে থাকে। তারপরে একই পথ দিয়ে বাচ্চা হচ্ছে, মাসিক হচ্ছে, সাদা লিউকেরিয়া যাচ্ছে, আপনিও সহবাস করে গেছেন। স্বাভাবিকভাবে ওটা বড় হতেই পারে। এটা দেখে কখনো জাস্টিফাই করা যায় না যে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। এজন্য সঠিক তথ্য প্রমাণাদির প্রয়োজন হয়। সেটা নিজের চোখে যখন দেখবেন সেটাকে আপনি প্রাধান্য দিয়ে দিবেন বেশি। ভিডিওটি সম্পর্কে যদি কোনো অ ম ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।